সন্ত্রাসী যারা তাদের ব্যাপারে আমরা নোট দিয়েছি। আমরা বলেছি অস্ত্র উদ্ধারের মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। আমরা আশাবাদী পরিবেশ নিশ্চিত হবে। যদি সরকার এখানে ব্যর্থ হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বুলুণ্ঠিত হবে। কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে জামাত ইসলামী মনোনীত 10 দলীয় ঐক্যমতের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই প্রতীক পাওয়ার মাধ্যমে আমাদের বিজয়ের সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন, ভালোবাসা, দোয়া এবং সবার পরামর্শ নিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদক, ইফটিজিং মুক্ত নতুন বাংলাদেশ গঠনে জনগণের সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি বিশেষ করে নাঙ্গলকোট লালমাইয়ে বিগত দিনে প্রচারণা করতে গিয়ে জনগণের যে ভালোবাসা পেয়েছি, আমরা বিশ্বাস করি 10 দলীয় প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক কুমিল্লা 10 আসনে বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা একটি মেসেজ দিতে চাই, আমরা চাই প্রত্যেকেই এই নির্বাচনে অংশগ্রহণ করুক, প্রত্যেকে তার প্রার্থিতা নিশ্চিত করুক। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু যারা হুমকি দামকি দিতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, কেন্দ্র দখল কিংবা ব্যালট ছিনতাইয়ের যারা পরিকল্পনা করছেন, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রতিরোধ এবং প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করব, জনগণের সমর্থন নিয়েই একটি সমৃদ্ধ জনপদ হিসেবে নাঙ্গলকোট লালমাইকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই 10 আসনে 10টি কাজকে প্রায়োরিটি দিয়ে অঙ্গীকার নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। 10 আসনের 10 অঙ্গীকার, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রাম্য সালিশ ব্যবস্থাপনায় ইনসাফ প্রতিষ্ঠা করা, কৃষি খাতকে অগ্রাধিকার দেয়া, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো আধুনিকায়ন করা, রাস্তাঘাট ব্রিজ কালভার্টকে এই রাস্তাঘাট ব্রিজ কালভার্টের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ হবে যথাযথভাবে এই বরাদ্দ ব্যবহার করে যেন টেকসই উন্নয়ন আমরা করতে পারি। এখানে যাতে কোনো ধরনের পার্সেন্টেজ কিংবা অর্থ তছরুপের ঘটনা ঘটতে না পারে সেদিকে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি প্রবাসী যারা তারা নির্বিঘ্নে হয়রানি ছাড়া যাতে প্রবাসে যেতে পারেন, ফিরে আসতে পারেন, তার জন্য আমরা সার্ভিস সেন্টার খুলব। এর পাশাপাশি আমাদের যে তরুণ বেকার যুবক যারা, তাদের জন্য কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে এবং বিদেশে যারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আমাদের প্রতিপক্ষ হিসেবে যাদেরকে সবাই বলে থাকে, আমরা প্রতিপক্ষ হিসেবে নয় বরং সহযোগী হিসেবে, বন্ধু হিসেবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমরা জনতার সমর্থন নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আশাবাদী যে সরকার যেহেতু ঘোষণা দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন হবে, প্রচারণা, ফেস্টুন, বিলবোর্ড, সামগ্রিক ব্যবস্থাপনায় সরকারের নজরদারি থাকবে। কেউ যদি হুমকি দামকি দিতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে। আগামীকাল থেকে প্রচারণা শুরু হচ্ছে। আমরা সরকারের রাষ্ট্রের দৃশ্যমান পদক্ষেপ আগামীকাল থেকে দেখতে পাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে যে সকল জায়গায় তারা হুমকি দামকি দিয়েছে, অনেক জায়গায় ব্যাপারে আমরা সরকারকে, কর্তৃপক্ষকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা নোট দিয়েছি এবং সন্ত্রাসী যারা তাদের ব্যাপারে আমরা নোট দিয়েছি। আমরা বলেছি অস্ত্র উদ্ধারের মাধ্যমে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। আমরা আশাবাদী পরিবেশ নিশ্চিত হবে। যদি সরকার এখানে ব্যর্থ হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা বুলুণ্ঠিত হবে। তার পাশাপাশি কেউ যদি এ ধরনের কার্যক্রম করতে চায়, জনগণ সচেতন, যুব সমাজ সচেতন, তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।